উম্মুল ফজল শুনো, অল্প কিছুদিনের মধ্যে আমি নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার গর্ভ থেকে একজন সন্তানের আগমন হবে। যে সন্তানটা দুনিয়ার জমিনে আগমন হওয়ার সাথে সাথে তুমি উম্মুল ফজলের কুল মুবারকের মধ্যে দেয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শরীরের গোশতের সাথে আপনি কেন ফাতেমার সন্তানের তুলনা করলেন? আমার নবী কয় অন্য কোনো কারণে না, অন্য কোনো কারণে না। আমি নবী বললাম আমার খাতুনে জান্নাত ফাতেমার যতগুলা সন্তান, এই সন্তানগুলা আমি নবীর দেহ মুবারকের একটা অংশ। কেউ যদি এদেরকে কষ্ট দেয়, কেউ যদি তাদেরকে আঘাত করে, স্বয়ং আমার মদিনার নবী কষ্ট পায়। দুইজন সম্মানিত ফেরেশতার আগমন হবে, দুইজন ফেরেশতা, এই মুনকার এবং নাকির সম্মানিত দুইজন ফেরেশতা। এটার নাম কিন্তু মুনকার নাকির। আপনাদেরকে মানুষ কতভাবে বোঝায়, কিন্তু মুনকার নাকির মানেই হইল দুনিয়ার সাধারণ কোন মানুষ না, সম্মানিত দুইজন ফেরেশতা সম্মানিত। ওই মুনকার নাকির যখন আপনার আমার কবরের মধ্যে হাজির হয়ে যাবে, ইমানদার যদি আপনি হন, আপনার নূরানি চেহারা দেখা ফেরেশতারা বড় পাগল পারা হয়ে যাবে। আর আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটা কোন বান্দার লাশ আমরা দেখতেছি, কোন বান্দার দেহ দেখতেছি, এটা তো কোনো স্বাভাবিক বান্দা না। এই বান্দাটা ইমানদার হওয়ার কারণে তার চেহারাটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। মুসলমান, ওই কবরের মধ্যে যখন আপনার কাছে আমার কাছে মুনকার নাকির ফেরেশতার আগমন হবে, তখন আপনাকে আমাকে একটা একটা করে তিনটা সওয়াল করা হবে। ওই সওয়ালগুলোর জবাবগুলা আপনারা সবাই জানেন। দুনিয়ার কোন পরীক্ষার প্রশ্ন যদি আউট হয়ে যায়, ওই পরীক্ষার রেজাল্ট ভালো হয়, কিন্তু আপনারা আমাকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা পাঠানোর আগে এই প্রশ্নটা আউট করে দিয়েছেন। আল্লাহ তাআলার ফেরেশতারা যখন আপনারা আমার প্রশ্ন করবে, মান রব্বুকা, আপনি বলে দিবেন রব্বি আল্লাহ, ওয়া মান দীনুকা, আপনি বলবেন দীনি আল ইসলাম। কিন্তু 3 নাম্বার প্রশ্নটা আপনার আমার জন্য বড় মায়াবী প্রশ্ন, বড় মায়াবী প্রশ্ন। বলে হুজুর কেমন মায়াবী প্রশ্ন? শোনেন রে মুসলমানেরা, এমন মায়ার প্রশ্ন, এমন মায়ার প্রশ্ন। আপনার আমার সামনে মদিনার রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে দেখায়া আপনারে আমারে প্রশ্ন করবে, এই ব্যক্তিকে চিনো কিনা? আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি নবীর প্রেমিক হন, আপনি যদি নবীর আশিক হন, আপনি যদি নবীর সাতটা পাক্কা উম্মত হন, আপনি কবরে যাওয়ার পর আপনাকে প্রশ্ন করার আগে আপনি বলবেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে কবরের মধ্যে গেলে নবী থাকবে আমাদের। ওই নবীকে যদি আপনি ভালোবাসেন, ওই নবীর সুন্নতের আমল করেন, ওই নবীর ইতাআত করেন, তাইলে কবরে যাওয়ার পর ওই নবী আপনাকে আমাকে বাঁচাইবে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়ে বলে, উম্মত আমার, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী একটা ঘোষণা দিয়ে গেলাম, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার হইল আল্লাহ তাআলার কোরআন, আর একটা হলো আমি নবীর ইতাআত, আমি নবীর আহলে বাইতের রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অপর হাদিসের মধ্যে বলেছেন দুইটা জিনিস রেখে যাচ্ছেন, একটা কোরআন এবং আরেকটা সুন্নাহ। কিন্তু আমার নবী বলে অন্য হাদিসের মধ্যে কোরআনের সাথে আমি নবীর ইতাআত এবং আহলে বাইত তোমাদের কাছে রেখে যায়। ও নবী গো, কেন আপনি এই কথাটা বললেন? আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, উম্মত, এটার কারণ হইল তোমরা যারা কোরআন মানবা, তোমরা যারা হাদিস মানবা, তোমরা যারা দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলকে মানবা, তোমরা এগুলা মানার পরে আল্লাহ তাআলার কোরআনের পাশাপাশি তোমরা আমি নবীর বংশধরদেরকে ভালোবাসবা, আমি নবীর বংশধরদেরকে মহব্বত করবা। আমি কত জুমার নামাজে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা হাদিসে মুবারাকা পড়লাম, যে হাদিস শরীফটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জগতের মানুষের দলেরা, আমি একদিন আমার নবীজির সম্মুখে বসে রইলাম। আমার নবীজি বসা, নবী আমার ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি নবী তাকে দেখলাম, আমি নবীর সামনে আমার চাচি আম্মা কান্না করতে
করতে আসতেছে আমার চাচি আম্মা হযরতে উম্মুল ফজল যখন আমি নবীর সামনে আসতেছে আমি নবী উম্মুল ফজলের কান্না দেখা প্রশ্ন করলাম গো উম্মুল ফজল আপনি কেন এমন ভাবে কাঁদতেছেন উম্মুল ফজল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি স্বপ্ন দেখেছি আপনি নবীর শরীর মুবারকের একটা টুকরা গোশত কাইটা আমি উম্মুল ফজলের হাতের মধ্যে দেওয়া হয়েছে মনোযোগ দিবেন মুরব্বি বাবারা মনোযোগ দিবেন পর্দার অন্তরালের আমার মা বোনেরা মনোযোগ দিবেন আমার যুবক ভাইয়েরা উম্মুল ফজল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দেখেছি আপনি নবীর শরীর মুবারকের একটা গোশত কাইটা আমি উম্মুল ফজলের কুলের মধ্যে দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ কত রকমের স্বপ্ন দেখলাম গো কিন্তু এটার মতো স্বপ্ন আমি আর কোনোদিন দেখি নাই উম্মুল ফজল বলে আমি নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখলাম আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে তাবাসসুম হাসি দিতেছে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর শরীর মুবারকের গোশত কেটে আমি উম্মুল ফজলের কুলের মধ্যে দিয়েছে এটা শুনে আপনি নবী হাসতেছেন কারণটা কি আমার নবী বলে উম্মুল ফজল শুনো অল্প কিছুদিনের মধ্যে আমি নবীজির কলিজার টুকরা কন্যা আতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার গর্ভ থেকে একজন সন্তানের আগমন হবে যে সন্তানটা দুনিয়ার জমিনে আগমন হওয়ার সাথে সাথে তুমি উম্মুল ফজলের কুল মুবারকের মধ্যে দেয়া হবে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর শরীরের গোশতের সাথে আপনি কেন ফাতেমার সন্তানের তুলনা করলেন আমার নবী কয় অন্য কোনো কারণে না আমি নবী বললাম আমার খাতুনে জান্নাত ফাতেমার যতগুলা সন্তান এই সন্তানগুলা আমি নবীর দেহ মুবারকের একটা অংশ কেউ যদি এদেরকে কষ্ট দেয় কেউ যদি তাদেরকে আঘাত করে স্বয়ং আমার মদিনার নবী কষ্ট পায় আমার দয়াল নবীজি কলিজার টুকরা উম্মুল ফজল অল্প কিছুদিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে উম্মুল ফজলের কুল মুবারকের মধ্যে নিয়া আমার দয়াল নবীজির সামনে হাজির হয়ে গেলেন নবী আমার হযরত উম্মুল ফজলকে দেখা ডাক দিয়ে বলে উম্মুল ফজল তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নটা এখন বাস্তবে রূপ নিয়েছে কিন্তু উম্মুল ফজল তোমার কুলে যাকে আমি দেখতে পাইতেছি আমি দয়াল নবীর বড় কষ্ট লাগে হযরত উম্মুল ফজল বলে আমি তাকে দেখলাম আমার নবীর চোখ মুবারক লাল হয়ে গেছে আমার নবীর গাল মুবারক লাল হয়ে গেছে আমি দেখলাম নবীজির চোখ মুবারক গুলা বায়া বায়া নবীজির গাল মুবারক বায়া বায়া নবীজির দাড়ি মুবারক বায়া বায়া পানি পড়তেছে আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী কেন এমন ভাবে কান্না করতেছেন নবী আমার ডাক দিয়ে কয় ও উম্মুল ফজল কান্না করার অন্য কোনো কারণ না আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ আসবে যারা আমার এই ইমাম হুসাইনের গর্দান মুবারকে ছুরি চালায়া দিব তখন আমি নবী দুনিয়াতে থাকবো না আমার দয়াল নবী বলে ও উম্মুল ফজল আমি নবী সেটার জন্য কান্না করতেছি উম্মুল ফজল বলে আমিও আমার নবীজির কথা শুইনা বড় অবাক হয়ে গেলাম নবী কয় আমার উম্মতের মধ্যে যারা আমার ইমামে পাক ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলা মুবারকের মধ্যে ছুরি চালাইবো এদের মধ্যে 22,000 সৈন্য এই 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনে হাফেজ থাকবে 7,000 কোরআনে হাফেজ এই 22,000 সৈন্যের মধ্যে 3,000 মুফতি থাকবে ফিকার মাথালার জ্ঞান সম্পূর্ণ মনে রাখতে হবে আমার এই এলাকার উলুকান্দির বাবারা নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে যারা ছুরি চালাইছিল এই 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনে হাফেজ ছিল কোরআনে হাফেজ দেখলে পাগল হয়ে যাবেন না কোরআনে হাফেজ দেখলে পাগল হয়ে যাবেন না আগে দেখবেন এই কোরআনে হাফেজের সিনার মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে কিনা কোরআনে হাফেজ দেখলে পাগল হয়ে যাবেন না আগে দেখবেন কোরআনে হাফেজের সিনার মধ্যে নবীর বংশ নবীর আহলে বায়াতের ভালোবাসা আছে কিনা কোরআনে হাফেজ দেখলে আপনি পাগল হয়ে যাবেন না আগে দেখবেন কোরআনে হাফেজ অন্তরের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা রাখে কিনা নামে